আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আজ সূচনা হয়েছে। আগামী 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের পরীক্ষাও শুরু হয়েছে আজ। পরীক্ষায় ভালো ফল করার জন্য পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মেও পড়ুয়াদের সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার 8ম সংস্করণে দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্যে 25,000-এর বেশি স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। অবৈধ নির্মাণ ভাঙতে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হতে পারে বলে জানিয়েছে। দীর্ঘ ভাষণের বেশ কিছুটা বাংলায় পাঠ করেন রাজ্যপাল। রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা তিনি বক্তব্যে তুলে ধরেন। ভাষণের সূচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের প্রয়াণে শোক প্রকাশ করেন তিনি। রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিগত 13 বছরে রাজ্য অর্থনৈতিক বিকাশ ও অন্যান্য আর্থিক মাপকাঠির নিরিখে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা তুলে ধরে রাজ্যপাল জানান, ওই সম্মেলন অসাধারণ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। 20টি দেশের অংশগ্রহণ ছাড়াও দেশ বিদেশের শিল্প এবং বাণিজ্য জগতের বহু রথী মহারথী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সম্মেলনে আসা প্রস্তাব রূপায়িত হলে রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধি পাওয়া ছাড়াও যুব সম্প্রদায়ের জন্য অনেক বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সন্তোষ প্রকাশ করলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাধা দেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বিধায়করা হইচই শুরু করলে রাজ্যপাল তা উপেক্ষা করে ভাষণ চালিয়ে যান। আগামী 13 ও 17 তারিখ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ সূচক আলোচনা হবে। উল্লেখ্য, আগামী 12 তারিখ রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে। এদিন দুপুরে বিধানসভায় পৌঁছে রাজ্যপাল আম্বেদকর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের বিরোধিতা করেছে বিজেপি। আজ বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালের ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত উৎসবের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে যে প্রশংসা করা হয়েছে তা সঠিক নয়। আইন শৃঙ্খলা ঠিক থাকলে কিভাবে রাজ্যে এত খুন ধর্ষণের ঘটনা সামনে আসছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি উৎসব চলাকালীন একাধিক হিংসাত্মক ঘটনার কথাও এদিন তুলে ধরেন শুভেন্দুবাবু। রাজ্য সরকার কেন্দ্রীয় সহায়তা ছাড়াই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছে বলে রাজ্যপালের ভাষণে উল্লেখ রয়েছে। এর বিরোধিতা করে শুভেন্দুবাবু বলেন, একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হচ্ছে না, নাম বদলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা? প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগিয়ে খাদ্য সাথী লিখছেন? জল জীবন মিশন প্রধানমন্ত্রীর স্কিম 75% টাকা দেয় কেন্দ্র, 25% টাকা দেয় রাজ্য। আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন। কেন্দ্রীয় সরকার 81 লক্ষ কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা দিতে চাইলেও রাজ্য সরকারের গাফিলতির কারণে তা সম্ভব হচ্ছে না বলে শুভেন্দুবাবু উল্লেখ করেন। রাজ্যের বিভিন্ন কর্মসূচি ও সাফল্যে রাজ্যপালের সম্মতি থাকার কারণেই তিনি তা পাঠ করেছেন বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিধানসভার বাজেট অধিবেশনের সূচনার আগে আজ তিনি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন। দিল্লি বিধানসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী মন্তব্য করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দিল্লি ও রাজ্যের পরিস্থিতি এক নয় বলে জানিয়ে তিনি বলেন, দিল্লিতে কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করলে এই ফলাফল হতো না। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কারো সহায়তা প্রয়োজন নেই বলেও নেত্রী স্পষ্ট করে দিয়েছেন। প্রকাশ্যে দল সম্পর্কে বিরূপ মন্তব্য করার জন্য মদন মিত্র, হুমায়ুন কবির, নারায়ণ গোস্বামীর মতো কয়েকজন বিধায়ককেও তিনি সতর্ক করে দিয়েছেন। প্রতিটি ব্লকের নতুন সভাপতিদের নাম স্থির করতে 3 জনের তালিকা চাওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। চলতি বছরে আজ মাধ্যমিকের প্রথম দিন প্রথম ভাষার বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হয়েছে আজ। 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষাগুলি চলবে। পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালাচ্ছে পরিবহন দপ্তর। রাজ্যের অরণ্য সংলগ্ন অঞ্চলগুলিতে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় সশস্ত্র বনকর্মীরা। বাঁকুড়ার বড়জোড়ার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের বন দপ্তরের তরফে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়া জেলার 3টি মহকুমার 115টি কেন্দ্রে কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। জঙ্গলমহল সহ বেশ কয়েকটি এলাকায় পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছতে রাস্তায় বিশেষ বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। জেলার উত্তর বন বিভাগে এই মুহূর্তে 63টি হাতির একটি দল ও 4টি দলছুট হাতি রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য জঙ্গলমহলে রাস্তায় টহল সহ বন দপ্তরের বিশেষ নজরদারি থাকছে বলে জানিয়েছেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও দেবাশিস মহিমা প্রসাদ প্রধান। নিরাপদে হাতি উপদ্রুত জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য জঙ্গল লাগোয়া হাতি উপদ্রুত এলাকায় গাড়িরও ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে ড্রপ গেট বসানো হয়েছে। এদিকে বাঘের আতঙ্কের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান এবং মানবাজার এলাকার পরীক্ষার্থীরা। বান্দোয়ানের জঙ্গলে আলাদা করে নজরদারিও শুরু করেছে বন দপ্তর। উত্তর 24 পরগনার অশোকনগর থানার রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর কাঠমিল এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় 2 পরীক্ষার্থী আহত হয়েছেন। মুর্শিদাবাদের কান্দিতে এক সন্তান সম্ভবা পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। রেজিনগরেও মাঙ্গনপাড়ার বাসিন্দা এক ছাত্রী কাশীপুরের এক পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ায় তাকেও হাসপাতাল থেকেই পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলি বা ভেন্যুতে পঠন পাঠন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 10ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি এবং যে পরীক্ষা কেন্দ্রগুলিতে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে সেখানে 22শে ফেব্রুয়ারি পঠন পাঠন বন্ধ থাকবে। মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ দুপুরে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে আজ 8ম পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার সময় মানসিক চাপ ও উদ্বেগ কাটিয়ে ওঠার উপর বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। अगर आप भी प्रेशर को मन में न लेते हुए अपना ध्यान, आज मैंने इतना पढ़ना तय किया, ये अगर कर लेते हैं तो आप आराम से उस प्रेशर में से भी अपने आप को दिखा सकते हैं। हर समय पर अपने आप को कसना चाहिए। Yes, sir. हर बार अपने आप को चुनौती देते रहना चाहिए। Yes, sir. अगर पिछली बार 30 मार्क्स आए थे, इस बार 35 लाना है। चुनौतियां तो अपने आप को करनी चाहिए। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য যে পরামর্শ দিয়েছেন তা তাদের অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৈশালী রায়, ক্লাস 9। উনি পরীক্ষা নিয়ে টেনশন করতে বারণ করলেন, আর হচ্ছে এনভায়রনমেন্ট, মানে আমাদের প্রকৃতি নিয়ে কথা বললেন। আমার প্রধানমন্ত্রীর এই দুটো বিষয় খুবই ভালো লাগলো। প্রধানমন্ত্রী বললেন যে টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেওয়া উচিত বা পরীক্ষা নিয়ে টেনশন করা উচিত নয়। আমার শুনে এই জন্য ভালো লাগলো কারণ আমারও পরীক্ষা টেনশন করলে আমার খুব শরীরটা খারাপ হয়ে যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 25,000-এর বেশি স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আজ রায়দান স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আজ মামলাটি চূড়ান্ত শুনানি হয়েছে। অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন। একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। শুটিং নিয়ে বেশ কয়েকদিন জটিলতার পর অবশেষে টালিগঞ্জে ধারাবাহিকের শুটিং এর কাজ আজ শুরু হয়েছে। টেকনিশিয়ানরাও আজ কাজে যোগ দিয়েছেন বলে খবর। বেশ কয়েকদিন ধরে পরিচালক সৃজিত রায় শুটিং সেটে তৈরির কাজ বন্ধ রেখেছিলেন টেকনিশিয়ানরা, ফলে শুরু হয় অচলাবস্থা। হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ স্নান উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত। মাঘী পূর্ণিমা উপলক্ষে 12ই ফেব্রুয়ারি অমৃত স্নান, 11 থেকে 13ই ফেব্রুয়ারি চলায় উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ অতিরিক্ত জেলা শাসক ও প্রশাসনের কর্তারা সেখানে যান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আজ সূচনা হয়েছে। আগামী 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ